হ্যালো ফ্রেন্ডস, আমার পুষ্পলতা গার্ডেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো হাইড্রোজেন পারঅক্সাইডের কয়েকটি ব্যবহার, যার ফলে আমরা আমাদের গাছকে খুব দ্রুত বর্ধনশীল ও সুস্থ সবল গাছ হিসেবে পরিণত করতে পারি। এই যে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এটা যে কোনো ফার্মেসিতেই সহজে আপনারা পেয়ে যাবেন। এর ভলিউম হচ্ছে 20। এটা পাওয়া যায় 3% হয়, 6% বা 9% এই রেশিওতে। সচরাচর দেখা যায় 6%। আমি আজ দেখাবো 6% রেশিওতে হাইড্রোজেন পারঅক্সাইড। আপনারা দেখবেন বৃষ্টিতে যে জলটা গাছে পড়ে সেটার জন্য গাছ অনেক সতেজ ও সবল দেখায়। ওতে থাকে হাইড্রোজেন পারঅক্সাইড, আর এটার সাথে আছে কি হাইড্রোজেন, মানে পানির সঙ্গে এক অণু অক্সিজেন বেশি। এটা আমি 6%-এর হিসাবে দেখাচ্ছি। এই 6%-এর জন্য ব্যবহার করব। যদি 3% হাইড্রোজেন পারঅক্সাইড হয় আপনাদের, তাহলে আপনারা এই ডাবল রেশিওতে ব্যবহার করবেন। আমি দেখাবো যে 6%-এর জন্য প্রথমেই আমরা কি করব, 6% হলে 1 লিটার জলে 2 ml পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড আমরা গুলে নিতে পারি। প্রথমে আমি একটু জল নিয়ে একটু গুলে নিই, তারপর আমি এটা একটু জল নিয়ে আগে গুলে নিই। মনে রাখবেন 1 লিটার জলে 2 ml দিলে, কারণ এর অতিরিক্ত ব্যবহার আবার ভালো না। এই জন্য পরিমাণ মতো এরকম 2 ml নিয়ে নিতে হবে 1 লিটার জলে 6%। আর 3% হলে 4 ml বা 5 ml নিয়ে নেবেন। এই যে আপনারা দোকানে গিয়ে দেখাবেন 6% হলে 20 ভোল, আর যদি 3% হয় তাহলে 10 ভোল, এরকম হবে। এটার দাম 20 থেকে 30 টাকার ভিতরে নেবে। এটাকে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি। এটা আমি শুধু দেখানোর সাথে, যদি আপনারা প্রথম যে স্টেপে মৃতপ্রায় গাছকে, যদি কোনো গাছ একদম মারা যাওয়ার কোনো পাতা টাতা না থাকে, তখন আপনারা ডাল এইভাবে খুঁজে দেখবেন যে যাতে গাছটা বেঁচে আছে কিনা। তাহলে সেই গাছটি পুরো উঠিয়ে নিয়ে তারপর আপনারা সেটাতে মাটি পরিষ্কার করে আধ ঘন্টা হাইড্রোজেন পারঅক্সাইড 2 ml 6% যদি হয়, তাহলে সেটা আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে আবার মাটিতে লাগাবেন ও তারপরে সেই জলটা গাছে দিয়ে দেবেন। তাহলে গাছে আবার খাদ্য সংগ্রহ করে আবার গাছটা জীবিত হয়ে যাবে। দ্বিতীয় যে ব্যবহার, সেটা হচ্ছে দ্রুত বীজ জার্মিনেশন। এই যে সকল বীজ, সেটা আপনারা এই হাইড্রোজেন এই জলটাতে মিশিয়ে আপনারা যেভাবে আমি আগে মিশিয়ে দেখাই, এটা এভাবে মিশিয়ে একটু ঝাঁকিয়ে নিই যাতে মিশে যায়। এইভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে তারপরে একটা বাটিতে আপনারা এই যে বীজ আছে এটাকে দিয়ে এই হাইড্রোজেন পারঅক্সাইডগুলো জলে দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে আধ ঘন্টা রেখে তারপর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে লাগাবেন। এতে জার্মিনেশনের রেট খুবই ভালো হয়। তৃতীয় হচ্ছে জীবাণুনাশক হিসেবে যে যন্ত্রপাতিতে মোছা যায়। আমরা অনেক সময় গাছপালা আর ডাল ছাঁটাই করার জন্য আমরা যে সকল টুলসগুলো ব্যবহার করি, সেই টুলসগুলো অনেক সময় জীবাণুমুক্ত করার জন্য আমরা এইভাবে হাইড্রোজেন পারঅক্সাইড জলে ভিজিয়ে নিয়ে ভালো করে এটাকে মুছে নেব। তাহলে আমাদের একটা গাছ থেকে যে রোগ জীবাণু যে সংক্রমণের, সেইটা আর থাকবে না। চতুর্থত শিকড় পচন রোধে। আমরা যে জলটা গুললাম সেটা আমরা শিকড় পচন রোধে গাছে দিতে পারি, কারণ অনেক সময় গাছে অতিরিক্ত জল দেওয়ার ফলে শিকড়ে পচন ধরতে পারে। সে কারণে আমরা যদি 1-2 মাস অন্তর এই 1 লিটার জলে 2 ml হাইড্রোজেন পারঅক্সাইড ভাজিয়ে আমরা যদি এইভাবে পরিমাণ মতো, বেশি না, এইভাবে দিয়ে দিই, পরিমাণ মতো, বেশি না, একটু দিয়ে দিলে তাহলে আমাদের গাছের পচন রোধ হবে এবং গাছটা সুস্থ সবল হয়ে উঠবে। এবার সয়েল মিক্স জীবাণু মুক্ত করতে অনেক সময় আমরা
যে বীজ লাগাবো সেটা সেই মাটিটা জীবাণুমুক্ত করতেও এটা মাটির সঙ্গে এই জলটা মিশিয়ে আমরা মিক্সটা করে নিতে পারি, তাহলে আমাদের অঙ্কুরোদ্গমের হারটাও অনেক বেড়ে যায়। আগাছা দমনে অনেক সময় আগাছা অনেক ঘাস টাস হয়ে যায় জমিতে বা টবে, সেক্ষেত্রে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে অবশ্য কোনো গাছ থাকবে না, সেরকম একটা মাটি হবে, আর সেটার ভলিউম বা 9%-এর উপরে হলে পরে সেটা আগাছা দমন করতে সহায়তা করবে সার হিসেবে। আমরা যদি 2-3 মাস অন্তর অন্তর বা 1 মাস অন্তরও যদি আমরা 1 লিটার জলে যদি 2 ml হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করি, তাহলে আমাদের এটা সারের কাজ করবে। আর সর্বশেষ আমরা যেটা বলবো সেটা হচ্ছে কীটনাশক হিসেবে আমরা যে জলটা গুলেছি সেটা যদি আমরা প্রতি মাসে একবার করে 1 লিটার জলে 6% হলে 2 ml আর 3% হলে 4 বা 5 ml এইভাবে যদি গাছে স্প্রে করে দিই, তাহলে গাছে অ্যাফিড, মাইট, মিলিবাগের আক্রমণ হবে না। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।